সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজান সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সকালে সিএমএম কোর্টে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা। ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন আসামির পক্ষের আইনজীবী। এ সময় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে জামিন চাননি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তরিক ইসলামের রিপোর্ট। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে সিএমএম আদালতে হাজির করা হয় রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনকে। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় আদালতে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ এর নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল আসামিরা। এরা প্রত্যেকেই জ্ঞান পাপী বুদ্ধিজীবী এবং সাবেক স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার আমলের সুবিধাভোগী। এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে। আর আসামি পক্ষের আইনজীবী জানান, আসামিদের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ৩৯ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। একজন নাগরিককে গ্রেপ্তার করার পরে যেভাবে রাখা উচিত ছিল, যে ধরনের কন্ডিশন থাকা দরকার ছিল, তার কোনো কিছুই প্রতীয়মান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে, সে ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে, এবং তাদের সাথে এমনভাবে খুবই খারাপভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে, যেখানে তাদের 33 যে আর্টিকেল রয়েছে সংবিধানের, সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে। এদিন আদালতের প্রতি অনাস্থা জানিয়ে জামিন চাননি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।